News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার বিভাষা পূর্বী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। অশোকনগরের বালিশার চড়কপাড়ায় রাস্তার পাশে থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আজ সকালে অশোকনগরের বালিশার চড়কপাড়ায় রাস্তার পাশে একটি ঝোপ থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতের নাম হাফিজুল ইসলাম, বাড়ি মধ্যম গ্রামে। ওই যুবকের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। আজ সকালে ওই মৃতদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। অশোকনগর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। আমাদের পাড়াটা হচ্ছে আগে, এবার সবাই লোকজন এসে দেখেছে এরকম বডি পড়ে রয়েছে। কি অবস্থায় ছিল বডি? মানে ওই যে দড়ি গলায় বাঁধা, ওখানে আর কোনো আঘাতের চিহ্ন ছিল? মুখটাও চেনা যাচ্ছিল না, রক্ত ফক্ত বেরিয়েছে। মানে মুখে কি আঘাতের চিহ্ন আছে? আঘাতের চিহ্ন। এই এলাকার লোক? হ্যাঁ, আমি এই এলাকার লোক। না, ওই যে মারা গেছে এলাকা? না, যে মারা গেছে সেখানে চিনতে পারিনি কেউ বডি। এই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। বডিটা আইডেন্টিফাই করা হয়েছে, বাড়ি মধ্যম গ্রামে। বাদবাকি আমরা তদন্তটা শুরু করেছি। আমরা আশা করছি তাড়াতাড়ি আমরা দেখতে করব কি কারণে মার্ডার বা নাম পরিচয় মারা গেছে। যে মারা গেছে, যে ডিসিজড, তার নাম হচ্ছে হাফিজুল ইসলাম, এই বাড়ি মধ্যম গ্রামে। বাদবাকিটা আমরা তদন্তটা শুরু করা হয়েছে। কি কারণে মৃত্যু হয়েছে আসামি না ধরলে ক্লিয়ার। প্রথম মার্ডারটা ডিটেকশন হয়ে গেছে, এই মার্ডারটাও আমরা খুব তাড়াতাড়ি ডিটেকশন করে ফেলবো আশা করছি। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, অশোকনগর। আসন্ন পৌর নির্বাচনের আগে একগুচ্ছ প্রশ্নের উত্তরে কি বলছেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার প্রাক্তন উপপৌর প্রধান প্রবোধ সরকার, তা জানতে চোখ রাখুন আজ রাত 9টায় শুধুমাত্র পূর্বী নিউজে। আসলে যারা সাপোর্ট করছেন তারা তৃণমূলের অংশই নয়। আমার ধারণা আমার মতো লোক এই ধরনের কথা বলা সঠিক হয়নি। আমি কোনো পদ্ধতি থেকে ভোট চাইনি। জমি বিবাদের জন্য বসিরহাটের লক্ষণকাঠিতে একটি জমি দখল করার জন্য মহিলাদের মারধর করে বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএম এর বিরুদ্ধে। বসিরহাটের লক্ষণবাটিতে জোহরা বিবি নামে এক মহিলার জমি দখল করার জন্য মহিলাদের মারধর করে বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএম এর বিরুদ্ধে। আমাদের মানে শুনেছিলাম আর আমার কেন মারলো কেন আপনাকে? আমি ঘরের মধ্যে শুয়ে যাচ্ছি, ঘর ভাঙবে তাই করে। আজ সকালে আনুমানিক 11টা নাগাদ অস্ত্র ও বোমা নিয়ে 40 জন ওই বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। 40 জনেরও বেশি এসেছিল। কি ছিল হাতে? হাতে অস্ত্রপাতি, ওরকম বড় বড় ছোড়া, তারপরে ওরকম মেশিন গানটা নিয়ে এসেছিল। বোম মেরেছে, আমাদের ভয় দেখিয়েছে, আমাদের তাড়া করে নিয়ে গেছে, ঘরের ভিতরে নিয়ে আমাদের মারধর করেছে। পূর্বী নিউজের জন্য অরিন্দ পাত্রের রিপোর্ট। আমি মলিনা সরকার, অশোকনগর কল্যাণগড় পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমি আপনাদের সকলের কাছে আশীর্বাদ চাই। মলিনা সরকারের বিগত ওয়ার্ডে একবার ফিরে দেখা। আমাদের নবভারতী স্কুলে জায়গা দিয়েছে এবং ওনার স্বামীর থেকে টাকা পয়সা দিয়ে চাল চিড়ে দিয়েছে। আমার বেড ব্যবস্থা করিয়ে দিয়েছে, আমি ড্রাইভার ছিলাম, আছি আমি। মলিনা সরকার এই ওয়ার্ডের প্রভূত উন্নয়নমূলক কাজ করেছেন। পানীয় জলের যে কষ্ট করতেন তার জন্যে বুস্টার পাম্প চালু করতে পেরেছেন, সক্ষম হয়েছেন। কমিউনিটি হল একটি চালু করেছেন, যার কাজ শুরু হয়েছে। অঞ্চলের মানুষ সবসময় তাকে কাছে পেয়েছে। আমি আপনাদের পাশে থাকতে চাই। সারা বাংলা জুড়ে উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে তা অব্যাহত রাখতে অশোকনগর কল্যাণগড় পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মলিনা সরকারকে জোড়া ফুল চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী।
নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন ইকিউ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোরসে মহাসেল ধামাকা 1 চৈত্র থেকে 31 চৈত্র। শাড়ি, চুড়িদার পিস এবং শুটিং শার্টিং এর কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ছাড়। বিশেষ আকর্ষণ, চুড়িদার পিস একটা কিনলে একটা ফ্রি। নিউ কৃষ্ণা স্টোর, যশোর রোড, দ্বিতল, হাবড়া। PN মেডিকেল গলি, হাবড়া। চিটফান্ড রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে জামিনে মুক্তি ও অফিস খোলা সহ একাধিক দাবি নিয়ে বনগাঁ ও বসিরহাটে ধিক্কার মিছিল করল এজেন্টরা। চিটফান্ড রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে জামিনে মুক্তি সহ বিভিন্ন জায়গায় অফিস করা সহ একাধিক দাবি নিয়ে আজ সকালে বনগাঁ ও বসিরহাটে ধিক্কার মিছিলের পাশাপাশি সমাবেশ করল এজেন্টরা। সবার জন্য যাতে সুষ্ঠুভাবে টাকাটা পায়, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রেখেছে, যার জন্য এটা খুলে দেয়। তারপরে আমাদের এমপিকে ধরে রেখেছে, সেটা মানে অন্যায়ভাবে, সে চেয়ারম্যানকে সেটা অন্যায়ভাবে। এটার জন্য আমরা আন্দোলনে নেমেছি, আমাদের দীর্ঘদিন আন্দোলন চলবে। আর তা বাদে এর থেকে যদি কোনো এজেন্ট কারণ যদি কোনো কিছু হয় তার জন্য ইডি দায়। মূলত গৌতম কুণ্ডুকে অবিলম্বে জামিনের দাবিতে ইডির বিরুদ্ধে সরব হন এজেন্টরা। অন্যায়ভাবে আমাদের চেয়ারম্যানকে অ্যারেস্ট করা হয়েছে। সামান্য একটা 12 কোটি ডিফেন্সারের এগেনস্টে যে মামলা, সেই টাকা আমাদের পরিশোধ হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 10 লক্ষ ফিল্ড ওয়ার্কার এবং 20,000 অফিস কর্মীর স্বার্থে আমাদের এই আন্দোলন চলছে যে তদন্ত চলুক। আমরা সরকারি তদন্তকে স্বাগত জানাবো, কিন্তু কোনো মতেই মানুষের পরিষেবা ব্যাহত করে তদন্ত করা যাবে না, এটা আমাদের অনুরোধ। আমরা এই অনুরোধটা সমস্ত মিডিয়া বন্ধু, সমস্ত রাজনৈতিক নেতৃত্ব, সমস্ত সমবদ্ধ সমবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করছি যে রোজভ্যালির তদন্ত চলুক। গৌতম কুণ্ডু যদি সত্যি অপরাধ করে থাকে তার সাজা হোক, কিন্তু কেন গ্রাহকের পরিষেবা বন্ধ করে এই মুহূর্তে মানুষকে একটা বিব্রত জায়গায় তৈরি করা হচ্ছে, আমরা এটার প্রতিবাদে আজকে লড়াই করছি। কালকে আমাদের প্রায় 1.5 লক্ষ লোকের সমাবেশ কলকাতাতে। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। ফ্লেক্স ব্যানার ছেড়ার অভিযোগে গারুলিয়ার 4 নম্বর ওয়ার্ডে সংঘর্ষে জড়িয়ে পড়ল কংগ্রেস ও তৃণমূল। অন্যদিকে বারাসাতে 10 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর প্রচারে লাগানো ফ্লেক্স ও ব্যানার ছেড়ার অভিযোগে প্রশাসনের দ্বারস্থ হলেন শাসক দলের কর্মীরা। গারুলিয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে ফ্লেক্স ব্যানার ছেড়ার অভিযোগে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল ও কংগ্রেস। এই ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীর অভিযোগ, তার সমর্থনে ফ্লেক্স টাঙাতে গেলে বাধা দেয় তৃণমূল। এরপরে কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর করে শাসক দলের কর্মী সমর্থকরা বলে অভিযোগ। আমাদের দলের ছেলেরা মাদার ডেয়ারি মোড়ে
একটা ফ্লেক্স লাগাতে গেছিল। আমার বিরোধী পার্টির যে ক্যান্ডিডেট তৃণমূলের পঙ্কজ দাস, সেটা ও লাগাতে দেয়নি, আমাদের ছেলেরা চলে এসছে। পঙ্কজ দাস কোন তৃণমূলের ক্যান্ডিডেট, ও লাগাতে না করেছে, আমাদের ছেলেরা চলে এসছে। পুলিশ এসেছিল, পুলিশের সহযোগিতা পেয়েছি বলেই কালকে আমাদের জীবনহানি হয়নি। যাবতীয় অভিযোগ অস্বীকার করে গারুলিয়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান জানান, ভোটে জিততে পারবে না বুঝতে পেরে কংগ্রেস এমন কুৎসা রটাচ্ছে। না, হারবে তো নিশ্চয়। আমরা যা পরিষেবা করেছি, আমরা যে কাজ করেছি, আমরা যে মানুষ কাছে গেছি, মানুষের পরিষেবা করেছি, মানুষের কাজ করেছি, হার তো নিশ্চিত আছে। ওরা ভাবছে যে চিরদিন আমি জিতে এসেছি, এবারও জিতবো, এটা হতে পারে না। প্রমোটারিও করবে, গুন্ডাগর্দি করবে, ইলেকশনও দাঁড়াবে, দুটো জিনিস হতে পারে না। এরা প্রমোটই করুক, ইয়া বিজনেস করুক, ইয়া তো মানুষের কাছে যাক, তিনটে জিনিস একসঙ্গে হতে পারে না। অরিজিনালি পঙ্কজ রায়ের হোর্ডিং ছিল, হোর্ডিং এসে লাত্তি ফাত্তি মেরেছে। 4 নম্বর ওয়ার্ডে যে ক্যান্ডিডেট বাবু বোস, ওর নেতৃত্বে এটা হয়েছে। আমরা যখন আসি তখন কোনো মত ছিল না, মত ছিল আমরা সরিয়ে দিয়েছি। আমরা নিজের তৃণমূল কর্মীকে বলি, সবাই আপনারা বাড়ি যান, এমন কোনো ঝামেলা করবেন না আপনারা। অন্যদিকে এদিন বারাসাত পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীর ব্যানার ছেঁড়ার অভিযোগ ওঠে বিরোধীদের বিরুদ্ধে। প্রশাসনকে এই বিষয়ে অভিযোগ জানান শাসক দলের নেতাকর্মীরা। সকালবেলা এসে দেখলাম যে আমাদের ব্যানার এগুলো হোর্ডিং চালানো হয়েছিল 11 নম্বর ওয়ার্ড এবং 10 নম্বর ওয়ার্ডের বেশ কিছু হোর্ডিং ছেঁড়া, এবং সেগুলো তার মধ্যে মমতা ব্যানার্জি ছিল, আমাদের সাংসদ ডক্টর কাকলি ঘোষ ছিলেন, এবং আমাদের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, এবং প্রার্থী আমি মিষ্টা খাসখবি 11 নম্বর ওয়ার্ডের প্রার্থী, এবং 10 নম্বর ওয়ার্ডের প্রার্থী অমর চন্দ্রকে, তাদের ছবি ছিল, সেগুলো ছিঁড়ে এবং সেগুলো জলা মশলা করে এমন একটা বিকৃত করে এবং এগুলোকে ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। 10 নম্বর ওয়ার্ডে ঘটনা ঘটেছিল। আমার ওয়ার্ডেও একটা ঘটনা ঘটেছিল, আমার একটা ছবির ওপর একটু সামান্য পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা সেটা নিয়ে কিছু রকম এলাকায় কোনো উত্তেজনা সৃষ্টি করিনি, কারণ আমরা শান্তিপ্রিয় দল। আমরা চাই শান্তিভাবে এলাকায় যতটা শান্তি বজায় রাখা যায়, এবং সেইভাবেই আমরা কাজটা করতে চাই। সন্দেহ আপনার? আমাদের বিরোধী পক্ষ বারংবার যখন এই ঘটনা ঘটছে, অবশ্যই আমাদের বিরোধী পক্ষ সিপিআইএম দলের আমরা বলতে চাই যে তাদের বিরুদ্ধে এই কথা, কারণ তারা সারা জীবন ধরে এলাকায় উত্তেজনা সৃষ্টি করে ভোট করে এসছে, সেটা এইভাবেও আগামী দিনেও করতে চাইছে। পূর্বী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট, বারাসাত। ইউকো ব্যাংক মস্তন্দপুর শাখা। অতি স্বল্প সুদে পাচ্ছেন গোল্ড লোন, এছাড়াও কার লোনের সুবিধাও রয়েছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইউকো ব্যাংক মস্তন্দপুর শাখা, ফোন 03216246535। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছে আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও
ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। উন্নত মানের জিন্দাল ও টাটা কোম্পানির ঢেউ টিন, কালারিং টিন, এভারেস্ট কোম্পানির অ্যাডভেস্টার, এছাড়াও রয়েছে মটকা। সমস্ত কিছুই পাচ্ছেন বাজার দর থেকে অতি সুলভ মূল্যে। পূজা ট্রেডিং, আমাদের দামি আমাদের গর্ব। অশোকনগর 8 নম্বর মোড়, ইলেকট্রিক সাপ্লাইয়ের ঠিক বিপরীতে। ফোন 9002218373। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে 1 বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মজুমদার জুয়েলার্স, গুবা স্টেশন রোড ও হাবড়া 1 নম্বর রোডে। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রাজ্য জুড়ে সিপিএম এর নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা, কুৎসা ও মিথ্যাচারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে কামারহাটিতে জনসভা করে তৃণমূল কংগ্রেস। এই মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ 2 মন্ত্রীর। গোটা রাজ্য জুড়ে সন্ত্রাসের আবহ সৃষ্টি, কুৎসা ও অপপ্রচার করছে সিপিএম, এমনই অভিযোগে কামারহাটিতে জনসভা করল তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, সহ সভাপতি নির্মল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা। আসন্ন পৌর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চাওয়া প্রসঙ্গে বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রীয় বাহিনী আসছে না, কেন্দ্রীয় বাহিনী চাই। বাবা, ওদের কেন্দ্রীয় বাহিনী চাই। আমরা তো বলেছিলাম হোক, রাজ্য সরকার তো কেন্দ্রীয় বাহিনী চেয়েছে, তো কেন্দ্র যদি বাহিনী না দেয় তা আমরা কি করবো? তার আপনাদের তো দোষ, আপনাদের তো দোষটি এখানে। আমরা দোষটি পুষ্টি করি না, ওটা আপনারা করেন, ওইটা আপনাদের কাজ। একইভাবে বিরোধী দলগুলিকে তীব্র ভাষায় আক্রমণ করেন জ্যোতিপ্রিয় মল্লিকও। আসুন না, আসুন মানববল করবো, আসুন আপনারা, আসুন আপনারাও দাঁড়ান, আমরা মঞ্চে দাঁড়াই। আমরা একদিকে থাকবো, আপনারা থাকুন, ডিবেট হোক। যদি কামারহাটির মানুষ যদি আপনাদের গ্রহণ করে, আমরা মাথা পেতে গ্রহণ নিয়ে নেবো। আর যদি কামারহাটির মানুষ মাথা পেতে না গ্রহণ করে থাকে, মাথা নেড়া হয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। আসন্ন পৌর নির্বাচনের আগে একগুচ্ছ প্রশ্নের উত্তর নিয়ে পূর্বী নিউজে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার প্রাক্তন পৌর প্রধান তথা এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর দত্ত। আমাদের কাছে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি 3টে দল একসাথে মিলে তৃণমূলকে আক্রমণ করছে, এবং 3টে দল একসাথে মিলে আক্রমণ করেও তৃণমূল কংগ্রেস যে স্তরে বা যে জায়গায় পৌঁছে গেছে, জনগণ অন্য কোনো দলের কথা ভাবছেই না। আমরা তাই মনে করছি তৃণমূল কংগ্রেস এর সামনে আমাদের কোনো বিরোধী দল বলে কিছু নেই। আমরা সেটা নিয়ে ভাবছি। আমরা বিশ্বাস করছি মানুষের যা টেন্ডেন্সি, তাতে আমাদের রেজাল্ট আশা করছি 23-0 হবে। বিরোধী শূন্য তৃণমূলের কেউ তাপস পালকে সমর্থন করছে বা সাপোর্ট করছে, এটা আমি বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় এই তাপস পাল নিজেও খুব সুবিধার লোকটা, আইকোর ইনভেস্টমেন্ট করে বহু লোকের থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছে
এবং বহু লোকের টাকা চিট করেছে। পিছনে কোনো ফাইন্যান্সার আছে, যে ফাইন্যান্সার কাপড় পঞ্চে কিছু টাকা পয়সা দিচ্ছে, টাকা পয়সার লোভেই দাঁড়িয়েছে, লোভী মানুষ, এবং আরও কিছু মানুষকে চিট করবার জন্য ও নিজে একটা তকমা হতে গেছে। আর কিছু তৃণমূলের কংগ্রেস তৃণমূল দলের কোনো সদস্য কোনো কর্মী তাপস পালের সাথে নেই। বুস্টার পাম্প আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে আমরা ফ্যাকচার করেছি। বুস্টার পাম্প ওনাদের সময় যেটা তৈরি হয়েছে, গত 20 বছর ধরে সেই বুস্টার পাম্প ওনারা যেটা করেছেন তার কোনো চেক ওনারা নিজেরাই করেনি। আমরা প্রতি মাসে প্রতি সময় যখনই আমাদের প্রয়োজন হয় বা রিপোর্ট হয় আমরা চেক করাই, ওই পরিষ্কৃত পানীয় জল মানুষকে আমরা পৌঁছাবার ব্যবস্থা করছি। ক্রিমিনাল রাইটের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা রেফারেন্স উনি নিতে পারবেন। আসলে উনি তো প্রাইভেট গাড়িতে যাতায়াত করেন, সবসময় প্রাইভেটে যাতায়াত করেন। অসংখ্য মানুষের কাছে ওনার কোনো যোগাযোগ নেই। অসংখ্য মানুষের কি ন্যূনতম ডিমান্ড, ন্যূনতম চাহিদা, এটা উনি জানেন না। সিগন্যাল লাইটটা আমরা আমাদের পৌরবোর্ড আসার পর ব্যবস্থা করেছি। সিগন্যাল লাইটটা কারা চালায় এটা ওনাকে আগে জানতে হবে। এটা চালাবার দায়িত্ব পুলিশের। আমরা পুলিশকে বলেছি, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। প্রতিটি অফিসারে পুলিশ ব্যবস্থা নেয় এবং পৌরসভা পুলিশ যৌথভাবে কাজ করে সিগন্যাল লাইটের ওখানে যাতে ঠিকমতো ভেহিকেলস বিভিন্ন গাড়ি ঘোড়া যাতে সঠিকভাবে রোড নিয়ন্ত্রণে তার ব্যবস্থা করা হয়। ওনারা এইটা ভেবে বসে থাকুন আর আমরা কাজ করি। ওনারা এটা ভাববেন যে লাইট অফ হবে, পৌরসভার ইলেকট্রিক লাইন কেটে দেবে, এটা ওরা ভাবো ভেবে ভেবে 5 বছর গেছে। আগামী 5 বছর এইটাই শুধু ভাবতে হবে। মানে আমরা বলবো কোনোদিন লাইট হবে না, আর হবে না, কোনোদিন তার কাটা যাবে না, কোনোদিন লাইটের ব্যবহার হবে না। আমরা লাইটটা লাগিয়েছি, গভর্নমেন্ট আমাদের সাহায্য করছে। আমরা পৌরসভা থেকে লাইটের বিল যথাযথ দেওয়ার চেষ্টা করছি। ওনাদের সময় আমরা যখন পৌরসভার ক্ষমতা এসেছি আমরা ইলেকট্রিক বিল 82 লক্ষ টাকা পাঠিয়েছি। অ্যাকচুয়ালি কিছু টাকা তো বাকি থাকতেই পারে না, ওনারা তো 82 লক্ষ টাকা বকেয়া দিয়ে গেছে। তখন এখন যা লাইট তার 5 ভাগে 1 ভাগ লাইট লাগানো হবে, এখন তার 5 গুণ লাইট লাগাচ্ছে। কিছু ইলেকট্রিক বিল তো থাকতেই পারে, সেটা নিয়ে আমরা কোনো অসুবিধা বোধ করছি না। আমাদের ইলেকট্রিক বিল নিয়ে কোনো অসুবিধা নেই। মানুষ আমাদের আমাদেরকে ভোট দিতে মানে চাইছেন না, ভোট দেবেন না বলে আর বিশ্বাস করি। গতবার প্রায় 700-800 করে জিতেছিলাম, এবার 1000 ছাড়িয়ে আশা করছি, 1000 জানি। মানুষ সিপিএম, কংগ্রেস, বিজেপিকে কোনো কাউন্টই আছে না। জিতলে আমরা যেটা ভাবছি একটা পানীয় জল, আর একটা যেটা আমাদের ইচ্ছা আছে, যেটা আমরা চাইছি যে অশোকনগর কল্যাণগড় পৌরসভা একসময় শিল্পনগর ছিল। এবার আমরা যেটা ভাবছি যে আমরা এই অশোকনগর কল্যাণগড় পৌরসভার কিছু প্রজেক্ট করবো যেখানে কিছু বেকার ছেলেদের অ্যাবজর্ব করা যায়। কারণ বেকাররা অ্যাকচুয়ালি আমাদের এখানে ভীষণভাবে বঞ্চিত। অশোকনগরে প্রচুর শিক্ষিত ছেলে, যাদের যদি আমরা ম্যান পাওয়ারটা কাজে লাগাতে পারি, তাদের শিক্ষাটা কাজে লাগাতে পারি, অশোকনগরের সার্বিক উন্নয়ন হবে আমার বিশ্বাস। আমরা আর একটা যেটা ভাবছি পৌরবোর্ডে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের যে কমিউনিটি সেন্টারগুলো আছে, আমরা প্রত্যেকটি ওয়ার্ডে একটু করে বুস্টার পাম্প, প্রত্যেক ওয়ার্ডে একটু করে কমিউনিটি হল এগুলো করার ব্যবস্থা করেছি। অলরেডি পাস হয়ে গেছে এবং তার মধ্যে প্রায় 10-12টা ওয়ার্ড হয়েও গেছে, বাকিগুলো করে দেবো। আমরা প্রত্যেক ওয়ার্ডে আমরা এবার একটা সাব অফিস করবার ইচ্ছা আছে। তো ওয়ার্ডের মানুষকে পৌরসভা পর্যন্ত এসে তার ওয়ার্ডের প্রয়োজনটা জানাবে, কথা বলবে, সেটা আমি আর চাইছি না। আমি চাইছি ওয়ার্ডের মানুষ ওয়ার্ডে বসে তার অফিসের মাধ্যমে কলকাতার বড় সিস্টেম বড় অফিসে গিয়ে জানাচ্ছে। আমরাও এখানে সেমি বড় সিস্টেম করতে চাইছি। পূর্বী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।